গুড মর্নিং সবাইকে। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে পড়ছি। তো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে 10:30। তো এখন আমি ঘুম থেকে উঠছি। আর হাজব্যান্ড যেহেতু আজকে নাই, তার লেগে একটু দেরি করে ঘুম থেকে উঠছি। আমি প্রায় দেরি করে উঠি, তো আজকে একটু ভালোই দেরি হয়ে গেছে গা। তো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমার পাশে। তো দেখো, আমি ঘুম থেকে ওঠার পর আয় পড়ছি বিছানা গোছানোর জন্য। তো আমি এখানে বিছানাটা গুছাই নিতেছি। তখন বাজে কিন্তু 10:30। আর এদিন কিন্তু প্রচণ্ডই গরম পড়ছে, মানে অতিরিক্তই গরম। তো আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসছি ফ্রেশ হবার লেগা। তো আমি এখানে ফ্রেশ হয়ে নিতে। আর আজকে তোমাদের এখানে কার কার এখানে গরম বেশি আমার কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাইও। আর এত গরম যে আমার আর ভালো লাগতেছে না। মানে আরও শুনতে আসি যে 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত নাকি আরও বেশি গরম থাকবো। তো ভাবতে আসি যে যারা বাইরে করে কাজ করে তারা কিভাবে থাকবো বা কীভাবে বাইরে করে গিয়ে কাজ করব। এটাই ভাবতেছি। আজকে আমি ঘরে থেকেই এত গরম লাগতেছে, যারা বাইরে যায় কাজ করব তাদের কীরকম অবস্থা হইব। তো দেখো, আমি কিন্তু এখন ফ্রেশ ট্রেশ হয়ে চা খাবার লেগে বসছি। তো আমি আজকে দুধের চা নিছি। অনেক দিন পর দুধের চা খাওয়ার খুব ইচ্ছা করতেছে। আমার দুধের চা খুবই ভালো লাগে, কিন্তু আমি খাইতে পারি না। তো আজকে ভাবলাম যে না, আমি চাটা আজকে খামই। তো তারপরে গরমের মধ্যে আমি চা খাওয়ার ইচ্ছা করতেছিল, তার জন্য চা খাইয়ে নিছি। আর একটা আমার কিন্তু কাঁঠাল মোটামুটি ভালো লাগে, কিন্তু এত গরম যে আমার কাঁঠাল খাওয়ার একদমই ইচ্ছা করে না। আমি এবছর মাত্র একবারই কাঁঠাল খাইছি, তাও বাবার বাড়িতে সেটা। আর এখানে তো আমি কাঁঠাল আনিই না, কারণ আমার হাজব্যান্ডও কাঁঠাল খায় না, তার জন্য আমিও খাইতে পারি না। তো দেখো, তারপর চা খাওয়া শেষ করে কিন্তু আয়া পড়ছি এখানে সবজি কাটানোর লেগা। তো আজকে আমি রান্না করুম বাঁশকুড়ুল। তো আমি বাঁশকুড়ুলগুলো এভাবেই কাইটা নিচ্ছি। বাঁশকুড়ুলের গুদক আমার কাছে খুবই ভালো লাগে। রান্না বসাই দিচ্ছি, রান্না বসাই দিয়ে আই পড়ছি ঘরে যা কাজ বাজ আছে সেগুলি করার লেগা। তো এক হাতে যেহেতু কাজ আমার সব দিকে সামলাতে লাগে, রান্নাও করতে লাগে, ঘরও গোছাইতে লাগে। তারপর আই পড়ছি আবার আমার হেয়ারের ট্রিটমেন্ট নেওয়ার লেগা। ট্রিটমেন্ট বলতে আমি হেয়ারে আজকে দেবো অ্যালোভেরা, সেটা আমি প্রায় দিয়ে থাকি। তো দেখো, আমি অ্যালোভেরাকে ভালো করে ধুইয়া কাইটটা মিক্সচার করে নিছি। এখন আমি সেটাকে আমার হেয়ারে ভালো করে লাগাই নিতেছি। অ্যালোভেরা লাগা নিলে আমার চুলটা অনেকটাই ভালো হয় বা সোজা হয়, মনে হয় যে আমি এখনই স্ট্রেট করে আইছি। তো আমি অ্যালোভেরা লাগাই কিন্তু 2 ঘন্টার মতো আমার মাথায় রেখা দিছি, যাতে হেয়ারগুলিতে ভালো করে অ্যাডজাস্ট হয়ে নেয়। তারপর আই বলছি আমি এখানে আইসক্রিম বানানোর জন্য। তো তার প্রথমে আমি আইসক্রিম বানানোর জন্য আম কাইটটা নিছি। আম কাইটটা নিয়ে মিক্সারে দিচ্ছি, তারপর দিছি গুঁড়ো দুধ, তারপরে দিছি চিনি, এখন দিয়ে দেবো মিল্ক। লিকুইড মিল্কটা দেওয়ার কারণ হয়েছে আইসক্রিমটা যাতে পাতলা হয়, তার জন্য লিকুইড মিল্কটা দেওয়া। তারপরে কিন্তু আমি লিকুইড মিল্ক দিয়ে সেটা আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেবো, নাহলে কিন্তু আইসক্রিম হইতো না। তো আমি এখানে দেখো জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে এসেছি। এখন আমি আইসক্রিম মোল্ডে দিয়ে দিতেছি। আর আইসক্রিম মোল্ডে দেওয়ার পর কিন্তু অনেকটাই বেঁচে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে। তারপর কিন্তু আমি আমার ঘরে আরেকটা আইসক্রিমের বাটি আছিল, সেটা আমি অনেকদিন আগে খাইছিলাম, ওইটার মধ্যেও দিয়ে দিছি। তো দিয়ে সেটা আমি ফ্রিজে কিন্তু একদিনের লেগা পুরো রেখা দিমু। তো তোমরা কে কীরকম ঘরে আইসক্রিম বানিয়ে খাইতে ভালোবাসো আমারও কমেন্টস করে জানাও। আমি কিন্তু কিনেও খাই। তারপর ইচ্ছে হয় যে সবাই তো ঘরে বানায়, তার জন্য আমিও মাঝে মাঝে ঘরে বানিয়েই খাই। বাইরে থেকেও খাই, যখন আমি বাইরে ঘুরতে যাই তখন বাইরের থেকে খাই। আর ঘরে থাকলে আমি ঘরেই বানিয়ে নিই, উপকরণ যেহেতু আছে ঘরে, তার জন্য ঘরে আমি ফ্রেশটাই বানিয়ে নিই। আর বাইরে যেহেতু প্রচণ্ডই গরম, তার জন্য আমি আরও ঘরে বানিয়ে নিছি। যখন ইচ্ছা হবে আমি খুললা খাইয়ে নেবো, নিজের হাতে বানানো। তারপর দেখো, আমি কিন্তু এখানে ফ্রিজ দিয়ে দিতেছি। ফ্রিজে দিয়ে সেটা আমি কিন্তু 1 থেকে 1.5 দিনের মতো রাইখা দেবো, যাতে আইসক্রিমটা ভালো করে বসে। এই গরমে শুধু আইসক্রিম না, আমার মনে হয় যে সব কিছু ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার খুবই প্রয়োজন। মনে করো খাবার ঠান্ডা, সবজি, তারপর ঠান্ডা সবজি বলতে ফ্রিজ থেকে না, মনে হয় যে কলার, তারপর যে শুক্তো, এরকম জিনিস খাওয়া খুবই প্রয়োজন। তারপর দেখো আমি স্নান সেরে পড়ছি, আর দেখো আমার চুলটা ওয়াশ করার পর কতটা সুন্দর লাগতেছে। মনে হইতেছে যে পার্লার থেকে স্ট্রেট করে এখনই হেয়ারটা ওয়াশ করে আইছি। তারপর আই পড়ছি মুখে একটু ক্রিম লাগার লেগা। মুখে ক্রিম ভালো করে লাগাই নিতেছি। তারপর দিয়ে নেবো সিরাম। সিরামটা আমি আজকে কিছুদিন যাবৎ ইউজ করতেছি, ইউজ করে কিন্তু ভালো একটা ফল পাইতেছি। সিরামটা খুবই একটা ভালো উপকারিতা দেয়, আমার কাছে কিন্তু খুবই সিরামটা ভালো লাগে।
তারপর কিন্তু আমি এখানে বাকিটা যা থাকে আমি শরীরে হাতে গলায় মাইখা নিই। তারপর দিয়ে নিতেছি সিঁদুর। সিঁদুরটা দিলে ফেসটা অন্যরকমই ভালো লাগে। তো সিঁদুরটা তারপর দিয়ে নিলাম। তো এখন আমি যাবো ভাত খাওয়ার জন্য। তো আমি কী, কী রান্না করছি সেটাও শেয়ার করুম। দেখো এখানে বাঁশগুলো রান্না করছি, ডাল করছি আম দিয়া, পটল ভাজি আর এগুলোকে কী বলে ডেকি শাক কই আমরা। তোমরা কী কও আমার জানাইও। তারপর আমি ভাত খাইতে বইসা গেছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে দেখো। টাটা, বাই।